জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের উপায়। বাংলাদেশে যত জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড আছে এর মধ্যে 20% জাতীয় পরিচয়পত্রের তথ্যে ভুল রয়েছে। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের নামের ভুল সংশোধন করবেন। রায়হান একজন ছাত্র। তার এসএসসি, এইচএসসি এবং অনার্সের সার্টিফিকেটে নাম এসেছে মোহাম্মদ রায়হান আলী নামে, কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে ভুল করে তার নাম এসেছে মোহাম্মদ রাবহান আলী নামে। এখানে রায়হানের স্থলে রাবহান এসেছে, অর্থাৎ অন্তস্থ এর স্থলে ব এসে গেছে। এখন রায়হান চাচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের ভুলটি সংশোধন করতে। তো চলুন এখন আমরা দেখি কিভাবে রায়হান তার জাতীয় পরিচয়পত্রে নামের ভুলটি সংশোধন করবেন। প্রথমেই দেখি জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য রায়হানের কি কি কাগজপত্র লাগতে পারে। রায়হানের এসএসসি বা সমমানের সার্টিফিকেট লাগবে, জন্ম নিবন্ধন সনদ লাগবে, একই সাথে রায়হানের নাগরিকত্ব সনদটিও লাগবে। এছাড়া রায়হানের পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটিও লাগতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য যে সমস্ত কাগজপত্রগুলো জমা দিতে হবে উক্ত কাগজপত্রগুলো অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। উপরোক্ত কাগজপত্রগুলো এবং তার যে ন্যাশনাল আইডি কার্ডটিতে ভুল এসেছে উক্ত ন্যাশনাল আইডি কার্ডের মূল কপিটি নিয়ে এবার রায়হানকে যেতে হবে এনআইডি রেজিস্ট্রেশন উইং অথবা উপজেলা নির্বাচন অফিসে অথবা জেলা নির্বাচন অফিসে। অর্থাৎ এখানে রায়হানকে যেটি করতে হবে তার যে ন্যাশনাল আইডি কার্ডটিতে ভুল এসেছে উক্ত ন্যাশনাল আইডি কার্ডের মূল কপিটি এবং যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে উপরে, যেমন এসএসসি, এইচএসসির সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র বা নাগরিকত্ব সনদ, এ সমস্ত কাগজপত্রের সত্যায়িত কপিগুলো সাথে নিয়ে রায়হানকে যেতে হবে। রায়হান যদি অবস্থান করে ঢাকাতে সেক্ষেত্রে রায়হান যেতে পারে এনআইডি রেজিস্ট্রেশন উইং, এটি আগারগাঁয়ে অবস্থিত। এছাড়া সে যদি কোনো উপজেলার অধীনস্থ এলাকার ভিতরে থাকে সেক্ষেত্রে সে যেতে পারে উপজেলা নির্বাচন অফিসে, অথবা সে যদি জেলার এখতিয়ারাধীন এলাকার মধ্যে থাকে সেক্ষেত্রে সে যেতে পারবে জেলা নির্বাচন অফিসে। এবার সেখানে গিয়ে নির্ধারিত ফর্মে রায়হানকে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য একটি আবেদন করতে হবে। এবার রায়হানকে উক্ত ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় যে সমস্ত আনুষঙ্গিক কাগজপত্রগুলো আছে সে সমস্ত কাগজপত্রগুলো সংযুক্ত করে উক্ত কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে। উক্ত কাউন্টার থেকে রায়হানকে একটি প্রাপ্তি স্বীকার রসিদ দেওয়া হবে। উক্ত রসিদে সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি কবে নাগাদ দেওয়া হতে পারে সে সম্পর্কে একটি তারিখ উল্লেখ থাকবে। তো নির্ধারিত সময় ফেরানোর পর রায়হানকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে তার সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি নিয়ে আসতে হবে। প্রিয় সুধী, এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিষয়টি নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করুন আমাদের। এছাড়া ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার কাছের প্রিয় মানুষদের একটু সচেতন করার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফেসবুকে। এছাড়া দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে ভিজিট করুন bdainkanun.com এই ওয়েবসাইটে।